আমরা অনেক সময় ড্রেসিং রুমের মূল্যটা বুঝতে চাই না। ড্রেসিং রুম বলতে এখানে বোঝানো হচ্ছে ফিল্ডের বাইরেও কিন্তু প্রচুর ডিসকাশন হয়। আশা করছি নাহিদ রানার পেস সেখানেও ম্যাটার করবে। রিসেন্টলি যারা ফর্মে ছিল, শরীফুল বিপিএল হাইস্ট উইকেট টেকার হয়েছে, তার যে রিদমটা ছিল আমি বিশ্বাস যে টি-20 পিসেলও সেই কনফিডেন্সটা থাকবে না। চ্যাম্পিয়ন কোচ তো আসলে বলা যাবে না, লাস্ট বিসিএলটা হেরে গেছি ফাইনালে, বাট 3টা ফাইনাল খেলেছে আলহামদুলিল্লাহ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেইভাবে টিম করা দরকার, যেভাবে কাজ করা দরকার সেটা চেষ্টা করি। দিন শেষে রেজাল্ট তো আসলে চ্যাম্পিয়নশিপ ভাগ্যের একটা ব্যাপার রয়েছে। সো সেখান থেকে হয়তো চ্যাম্পিয়নশিপগুলো আসে। আনফর্চুনেটলি বিসিএলের ফাইনালটা মিস করে গিয়েছিলাম। আর আজকে যেটা হয়েছে আসলে ফার্স্ট বল ওয়াইড, সেকেন্ড বলে আউট। যে আউটটা হয়েছে খুব কষ্ট পেয়েছি, কারণ এই বলটা আসলে আউট হওয়ার বল ছিল না। আমি শিওর যে এই বলটা বাউন্ডারিতে যাওয়ার কথা, বাট একদম ওপিবার যেই পজিশনে বলটা গিয়েছে সেখানে ক্যাচই পরিণত হয়েছে। একটু সাইডে সুইডে গেলে আমি শিওর যে বাউন্ডারি হতো, বাট একটু খারাপ লেগেছে। আপনার প্রিয় ছাত্ররা পিএসএল এ গেছে, কেমন প্রত্যাশা করছেন, কে কেমন করতে পারে? খুবই পজিটিভ চিন্তা করছি। পজিটিভ এই জন্য যে রিসেন্টলি যারা ফর্মে ছিল, শরীফুল বিপিএল হাইস্ট উইকেট টেকার হয়েছে, তার যে রিদমটা ছিল আমি বিশ্বাস যে টি-20 পিসেলও সেই কনফিডেন্সটা থাকবে। তামিম চমৎকার খেলেছে, স্পেশালি লাস্ট ফাইনালটা যেভাবে 100 করেছিল, তারপরে তার ধারাবাহিকতা আমরা দেখছি ডিফারেন্ট ফর্মেটে, লাইক ওয়ানডেতেও কিন্তু 100 করছে। সো খুব পজিটিভ চিন্তা করছে এবং আশা করছি নাহিদ রানার পেস সেখানেও ম্যাটার করবে, যেটা পাকিস্তানে সবসময় করে, এক্সট্রা পেসের যে ব্যাপারটা। আর মোস্তাফিজ অলরেডি প্রুভেন। আর আমি যদি রিশাদের কথা বলি, বিগ ব্যাশটা যথেষ্ট ভালো খেলে এসেছে। সব কিছু মিলে আমার মনে হয় যে এদের জন্য খুব ভালো প্ল্যাটফর্ম। ইমনও বিপিএলটা ভালো খেলেছে। সো এই 6 জন প্লেয়ারের কাছে খুবই পজিটিভ চিন্তা করতে যাচ্ছে এবং তাদের পাশাপাশি আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বার্তা হতে পারে। তাদের এই ভালো খেলাটা আমাদের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশি প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম করে দিতে পারে, নতুন দরজা খুলে দিতে পারে। তো সেই জায়গাতে আমি খুব পজিটিভ চিন্তা করতে যাচ্ছি। এই যে এত প্লেয়ার, বাংলাদেশে প্রথম এত সংখ্যক প্লেয়ার বিদেশি লিগে খেলতে গেল। বিদেশি লিগে খেলতে যাওয়া মানে অনেক দেশের ক্রিকেটারদের সাথে, অনেক বড় বড় ক্রিকেটারদের, বড় বড় নামের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এটা নিশ্চয়ই বেনিফিট হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারদের জন্য। না, তা তো অবশ্যই, কারণ আমরা যদি দেখি যে আমরা রিসেন্টলি আমার টিমে, রাজশাহী টিমে যেমন কেন উইলিয়ামসন ছিল, বা এখানে জিমি নিশাম ছিল, বা মোহাম্মদ নওয়াজ থেকে শুরু করে বেশ বড় বড় কিছু নাম ছিল। এদের সঙ্গে ড্রেসিং রুম বলতে আমরা অনেক সময় ড্রেসিং রুমের মূল্যটা বুঝতে চাই না। ড্রেসিং রুম বলতে এখানে বোঝানো হচ্ছে ফিল্ডের বাইরেও কিন্তু প্রচুর ডিসকাশন হয়। সেই ডিসকাশনগুলো চ্যাম্পিয়ন প্লেয়াররা কীভাবে চিন্তা করে, আর কেন উইলিয়ামসনের মতো মানুষের সঙ্গে যখন ড্রেসিং রুমে আলোচনা হয়, কথাবার্তা হয়, সেটা বিশাল একটা কনফিডেন্স দেয়। সো আমার মনে হয় যে পিএসএলও স্বাভাবিকভাবে ডিফারেন্ট অনেকগুলো প্লেয়ারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবে এবং সেখান থেকে তাদের এনভায়রনমেন্টটা সম্পর্কে খুব ভালো জানবে, কারণ পিএসএলটাও যথেষ্ট ভালো একটা টুর্নামেন্ট আমরা দেখছি রিসেন্ট পাস্টে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা প্লেয়ারদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তামিমের জন্য স্পেশালি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফার্স্ট খেলতে গিয়েছে, বাকিরা আগে পরে খেলেছে, বাট আমার মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। আনন্দ ভাই, আপনারা যখন চ্যাম্পিয়ন হলো আপনাদের দল বিপিএলে, তখন দেখলাম যে জেমি নিশাম বা ওরা আইফোন করে চিল্লাচ্ছিল। আপনারা তো দেশি প্লেয়ারদেরকে মোটামুটি আইফোন দিয়েছেন, ওদেরটা কি অবস্থা? ওদেরটা আমাদের টিম ওনার বলতে পারবে। আসলে দেশি প্লেয়াররা যারা ছিল, দেশেই আছে, তার সবাই যারা ঢাকায় ছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যারা ঢাকার বাইরে ছিল জেমি কিন্তু অনেক চিল্লাইছে মানে আইফোন নিয়ে। এখন এটা জিমির সঙ্গে আসলে কথা বলতে হবে, বাট ওইটা এখনও দেওয়ার ব্যাপারে কোনো কিছু হয়নি। দেশি প্লেয়ারদের দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট আমাদের ঈদের পরে দেওয়ার কথা, সেটা এখন আমরা পাইনি। ভাই, ম্যাক্সিমাম যারা পিএসএল খেলতে গেছে আপনার স্টুডেন্ট, বা আপনি তাদের লেভেলে বড় করেছেন বলা যায়। কথা হয়েছে কারোর সাথে যাওয়ার পর বা যাওয়ার আগে কথা হয়েছিল, তামিমের সঙ্গে কথা হয়েছে, শরীফুল রিশাদের সঙ্গে কথা হয়েছে, ইমনের সঙ্গে আসলে কথা হয়নি। বাট তাদের সঙ্গে কথা আসলে বলতে হয় না, কারণ তাদের মানে ইনার ফিলিংসটা আমি বুঝি এবং তারাও আমাকে চেনে। আমার তাদের সঙ্গে একটা মেসেজ সবসময় বলে দেওয়া আছে, সেটা সেই 2019 থেকেই, যে কখনও যদি দরকার হয় আমি অলওয়েজ দেয়ার। সো যদি প্রয়োজন মনে করে তারাও ফোন করে, বা আমার যদি মনে হয় যে কোনো অবজারভেশন দেখার পরে যদি মনে হয় তাদের সঙ্গে শেয়ার করা থাকে, সেটা আমি করি। ঈদের আগে কথা হয়েছে, বাট যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। হান্নান সরকার আইদার চ্যাম্পিয়ন হয়, নয়তো ফাইনাল খেলে। নেক্সট বিসিএল আবার সামনে শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে লঙ্গাবাসন যে ফর্ম্যাটটা, সেটা আবার সামনে অপেক্ষা করছে। সো আশা করছি যদি বিসিএল আবার সেই কাজ করার সুযোগটা পাই লঙ্গাবাসনে, সেখানেও একইভাবে চিন্তা করব যেন ফাইনালটা খেলতে পারি। আর আমি আসলে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সবসময় আগেই, চ্যাম্পিয়নশিপ তো আলটিমেট গোল থাকে। চ্যাম্পিয়নশিপটা আমি সবসময় বলি লাখের একটা ব্যাপার থাকে, বাট নিশ্চিতভাবে যেখানেই খেলি, যেই টুর্নামেন্টেই কাজ করি, যেই টুর্নামেন্টের সঙ্গেই কাজ করি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগাই। ভাই, লাস্ট একটা কোশ্চেন, একটু অফ টপিক। গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। ঈদের থেকে মানুষ যখন বাড়িতে ফিরতেছে, নিশ্চয় অবগত আছেন। খুবই দুঃখজনক আসলে, এটা ভাষায় বলার মতো না, কারণ ভিডিওটা যখন দেখেছি, মানে এই একটা ঘটনা না, লঞ্চের ঘটনাটা, তারপরে এই ঘটনাটা, ট্রেনের ঘটনাগুলো, এগুলো আসলে ভিডিও দেখার পরে মানে খুব খারাপ লাগে। এটা আসলে বলে বোঝানোর মতো না। তো যারাই
আসলে এই ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। সো আমরা চাইবো যে সবাই যেন সতর্ক থাকি আমাদের জায়গা থেকে, এবং মানে আমরা বলা ছাড়া আর কিছু করার নেই। আমি যদি ইন্ডিভিজুয়াল আমার নিজের সতর্কতা বাড়িয়ে দিই, নিশ্চিতভাবে ইন্ডিভিজুয়াল সবাই যদি এভাবে বাড়ায়, তাহলে হয়তো এই ঘটনাগুলো থেকে আমরা উদ্ধার পেতে পারি।